নমস্কার বন্ধুরা। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি, কর্মসূত্রে প্রবাসী। তাই আপনারা দেখছেন হায়রে প্রবাস। আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাই আজকে ভাবলাম ঘরে ফিরে একটা নতুন মেনু করব, রান্না করব নতুন কিছু। সেই যে রান্নাটা করব সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন আজকের যে কিভাবে মেনুটা সেটা করব সেটা আমি হচ্ছে করছি। পালক পনির। তাই পালক কিছু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ধুয়ে নিয়ে ওটাকে মিক্সচার করে নিয়েছি। মিক্সচার হয়ে যাবার পর সেটাকে মিক্সচার করে একটা বাটিতে আমরা ঢেলে নিলাম। ভালো করে মিক্সচার করে নিয়েছি, মিক্সচার করে আলাদা করে বাটিতে ঢেলে দিয়েছি। এর মাঝখানে আমরা পালক পনিরটা যে খাওয়া হবে রুটি দিয়ে, তাই রুটি চলছে তৈরি করা। রুটিগুলো কি সুন্দর ফুলেছে দেখুন। রুটি হয়ে যাবার পরই আমরা পালক পনিরটা তৈরি করব। রুটি মোটামুটি আমাদের তৈরি করা হয়ে গেছে, তাই পালক পনিরটা তৈরি করার জন্য কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলেই একটু ওতে আমরা অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পরিমাণ মতো ওতে জিরে দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হয়ে যাবার পরই ওতে পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে ওটাও সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে একটু শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দেওয়ার পর ওটাকে ভালো করে একটু ভাজা হয়ে যাবার পরেই আমরা ছোট ছোট করে কাটা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো দেখে আমাদের কাঁচা লঙ্কাটাও দিতে হবে। তো সেই মতো আমরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো কাঁচা লঙ্কা ওতে দিয়ে দিচ্ছি, যাতে ঝাল বেশি না হয় সেই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। তাই দিয়ে দিলাম। এদিকে মশলাটা মিক্সার করে নিয়েছি, কিছু আদা, একটু রসুন, একটু ধনেপাতা, টমেটো মিক্সার করে নিয়েছি। নিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবার পরই এই মশলাটা কড়াতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ কষে নেব। একটু ভালো করে কষে নেওয়ার পর তারপরে ওটাতে মিক্স করে পালকটা ঢালবো। যার জন্য মশলাটা কষা হচ্ছে, পরিমাণ মতো দেখে একটু লঙ্কার গুঁড়ো, একটু অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু ওতে দিয়ে দেব। দিয়ে এটাকে কষবো। আর এরই ফাঁকে একটু তড়কা করে নিচ্ছি। একটু মশলা, টমেটো আর বাটার দিয়ে একটু তড়কা তৈরি করে নিচ্ছি। তড়কা তৈরি করে নিয়ে পরিষ্কার করে ওতে দিয়ে কষে নেওয়ার পর পালক যেটা মিক্সার করা ছিল সেই মিক্সারটা মশলায় দিয়ে দিলাম। দেওয়ার মাঝখানেই ছোট ছোট করে পনির কাটা ছিল, সেই পনিরটা এই পালকে দিয়ে এবার সুন্দর করে একটু চাপা দিয়ে সুন্দর করে পনিরটা দিয়ে দিলাম। দেওয়ার পথে স্বাদ মতো নুনও দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরেই দেখুন রেডি হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। ধন্যবাদ।